এই তরুণ আসো। ওনার যে চিন্তাধারা, ওনার যে লক্ষ্য, এই কংগ্রেসকে শক্তিশালী করার লক্ষ্যে সমস্ত ধর্মনগর হয়েছে, কৃষি সম্মেলন, এইভাবে বিভিন্ন জায়গাতে বিভিন্ন শাখা সংগঠনের সম্মেলনগুলোর মাধ্যমে কংগ্রেস সংগঠনকেও দেখেছে বিভিন্ন এলাকা যেমন পাবে প্রথমেই আমাদের প্রয়াত প্রাক্তন বিধায়ক, কংগ্রেস দলের প্রবীণ নেতা সুবল কুমার বিশ্বাসের ওনার পরলোক গমনে আমরা মর্মাহত। আমরা ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে শোক জ্ঞাপন করছি। পরিবার পরিজনদের সাথে দেখা করে সমবেদনা জ্ঞাপন করে আমাদের আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান শব্দকুমার জামাতিয়া, আমাদের আদিবাসী নেতা ঝিলিম রিয়াং, আমাদের মনমোহন রিয়াং আমার সঙ্গে আজকে এখানে এসেছেন। স্থানীয় নেতৃত্ব আমাদের প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তরুণ সাহা, সম্পাদক সত্যবান দাস, আমাদের এই ব্লকের ব্লক সভাপতিগণ যথাক্রমে সুভাষ দত্ত, বশির দেব এবং আমাদের যুবনেতা সৌরভ সহ আমরা আজকে এখানে এসেছি। আমাদের অন্যান্য নেতৃত্বরা সবাই মিলে ওনার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছি। আমাদের এসসি নেতা সমীরণ দাস, জ্যোতির্ময় দেব, এই ফটিকরাই থেকে আমাদের পিসিসির সদস্য, আমরা সকলে মিলে পরিবারের পাশে থাকার আমরা অঙ্গীকার করেছি। ওনার মৃত্যু এটা নিয়তির বিধান যে সবাইকে যেতে, কিন্তু ওনার এই অবর্তমানে এই অঞ্চলে একজন অভিভাবকের যে শূন্যতা, এই শূন্যতা পূরণ হবে। আমরা সকলে মিলে তারা কংগ্রেস দলকে যেভাবে সমৃদ্ধ করেছে, কংগ্রেস দলের প্রতি তাদের যে আনুগত্য, এই আনুগত্যকে পাথেয় করেই আগামী দিন কংগ্রেস আদর্শে দলকে শক্তিশালী করার আমরা অনুপ্রেরণা, তারা অনুপ্রেরণার স্রোত ছিলেন, তাদের পথকেই আমরা পাথেয় করে আগামী দিনে। আমরা যেটুকু জানতে পেরেছি প্রাক্তন বিধায়ক তথা প্রয়াত সুবলচন্দ্র বিশ্বাস, উনি 1972 সালে বিলাসপুর কেন্দ্র থেকে কংগ্রেস দলের হয়ে উনি প্রতিদ্বন্দ্বিতা করে বিধায়ক হয়েছেন। তো ওনার স্মৃতিচারণ করে যদি কয়েকটা কথা বলেন। প্রথম কথা হচ্ছে অত্যন্ত সহজ সরল এবং বলা চলে যে উনি ওনার জীবনে মানুষের পাশে থাকা, মানুষের জন্য সহায়তা করা, ফটিকরায়ের উন্নয়নের জন্য ওনার যে গুরুত্বপূর্ণ দায়িত্ব, উনি জনপ্রতিনিধি রূপে একজন কংগ্রেস নেতা হিসাবে উনি এটা যথাযথভাবে পালন করেছেন। মানুষের মনে উনি জায়গা করে নিয়েছিলেন এবং ওনার এই পরিবার, এই পরিবারও এই অঞ্চলের মানুষের সঙ্গে সংযোগ রেখে তারা সততা, নিষ্ঠা এবং তাদের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতার সঙ্গে তারা এখনও সমানভাবে যুক্ত আছে। তো আমি এইটাই বলবো যে উনি, ওনার আত্মার যেন সদ্গতি হয়, উনি সকলের প্রতি আশীর্বাদ প্রদান করেন। ধন্যবাদ। এই তরুণ আসো। নির্বাচনে আমার
ওনার যে চিন্তাধারা, ওনার যে লক্ষ্য, এই কংগ্রেসকে শক্তিশালী করার লক্ষ্যে সমস্ত ধর্মনগর হয়েছে, কৃষি সম্মেলন, এইভাবে বিভিন্ন জায়গাতে বিভিন্ন শাখা সংগঠনের সম্মেলনগুলোর মাধ্যমে কংগ্রেস সংগঠনকেও দেখেছে বিভিন্ন এলাকা যেমন পাঁচ বছর প্রথমেই আমাদের প্রয়াত প্রাক্তন বিধায়ক, কংগ্রেস দলের প্রবীণ নেতা সুবল কুমার বিশ্বাসের ওনার পরলোক গমনে আমরা মর্মাহত। আমরা ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে শোক জ্ঞাপন করছি। পরিবার পরিজনদের সাথে দেখা করে সমবেদনা জ্ঞাপন করেছি। আমাদের আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান শব্দকুমার জামাতিয়া, আমাদের আদিবাসী নেতা ঝিলিম রিয়াং, আমাদের মনমোহন রিয়াং আমার সঙ্গে আজকে এখানে এসেছেন। স্থানীয় নেতৃত্ব, আমাদের প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তরুণ সাহা, সম্পাদক সত্যবান দাস, আমাদের এই ব্লকের ব্লক সভাপতিগণ যথাক্রমে সুভাষ দত্ত, বসির দেব এবং আমাদের যুবনেতা সৌরভ সহ আমরা আজকে এখানে এসেছি। আমাদের অন্যান্য নেতৃত্বরা সবাই মিলে ওনার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছি। আমাদের এসসি নেতা সমীরণ দাস, জ্যোতির্ময় দেব, এই ফটিকরাই থেকে আমাদের পিসিসির সদস্য, আমরা সকলে মিলে পরিবারের পাশে থাকার আমরা অঙ্গীকার করেছি। ওনার মৃত্যু এটা নিয়তির বিধান যে সবাইকেই যেতে হয়, কিন্তু ওনার এই অবর্তমানে এই অঞ্চলের একজন অভিভাবকের যে শূন্যতা, এই শূন্যতা পূরণ হবে। আমরা সকলে মিলে তারা কংগ্রেস দলকে যেভাবে সমৃদ্ধ করেছে, কংগ্রেস দলের প্রতি তাদের যে আনুগত্য, এই আনুগত্যকে সাথে করেই আগামী দিন কংগ্রেস আদর্শে দলকে শক্তিশালী করার আমরা অনুপ্রেরণা, তারা অনুপ্রেরণার স্রোত ছিলেন, তাদের পথকেই আমরা পাথেয় করে আগামী দিনে। আমরা যেটুকু জানতে পেরেছি প্রাক্তন বিধায়ক তথা প্রয়াত সুবলচন্দ্র বিশ্বাস, উনি 1972 সালে বিলাসপুর কেন্দ্র থেকে কংগ্রেস দলের হয়ে উনি প্রতিদ্বন্দ্বিতা করে বিধায়ক হয়েছেন। তো ওনার স্মৃতিচারণ করে যদি কয়েকটা কথা বলেন। প্রথম কথা হচ্ছে অত্যন্ত সহজ সরল